রাজ্য পুলিশের এসটিএফ এবং কর্ণাটক পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে আশরাফুল মালিক নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃত এই জঙ্গি তেহরিক-ই-তালিবান জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের সঙ্গে বহুদিন জড়িত রয়েছে বাদুড়িয়ার বাসিন্দা আশরাফুল মালিক। এই আশরাফুলের বাড়ি বাদুড়িয়া থানার জশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ায়। জানা গিয়েছে 2025 সাল থেকে বেঙ্গালুরুর জিগানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার টাটা অ্যাডভান্স লিমিটেড নিরাপত্তা রক্ষীর হিসেবে তিনি কাজ করতেন। এসটিএফ সূত্রে আরও জানা যাচ্ছে, আফগানিস্তানে ভিসার জন্য সে আবেদন করেছিলেন। কর্ণাটক পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং রাজ্য পুলিশের এসটিএফ এর সহযোগিতায় শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার বাড়িতেও রীতিমতন তল্লাশি চালানো হয়েছে। ছেলের কি হয়েছে বলুন তো, আপনারা কি শুনলেন? ও বেঙ্গলের টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি। মানে আপনারা মানে কি জানতে পেরেছেন? জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশই থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার কোথার থেকে পেয়েছে জানি না। আপনার ছেলে কি করতো আর কোথায়? টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো বেঙ্গলের। কতদিন? 1.5 বছর আগে। 1.5 বছর থেকে, মানে 1.5 বছর থেকে এই পর্যন্ত 1.5 বছর। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? না। আচ্ছা, আপনি বলছেন পুলিশ ফোন করেছে, কোথা থেকে ফোন করেছে আর ফোন করে কি বলেছে? শিবগুড়ি থানা বললে যে আমরা শিবগুড়ি থানা থেকে ফোন করছি। তারপরে কি বললো? তুমি চলে এসো, তুমি কি আশাফুলের বাবা? ওর বাবা বলেছে হ্যাঁ। তারপর ওর বাবা চলে গেছে। আচ্ছা, আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল কেন? এমন কিছু? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। আচ্ছা, পুলিশ ফোন করে কেন ধরলো আপনারা জিজ্ঞেস করেছিলেন? না, হ্যাঁ, পুলিশ বললে আসো জানতে পারবে। তারপরে মানে আপনার বাড়ি থেকে কে কে গেছে? ওর বাবা একাই গেছে। বাবা গিয়েছে কতদিন? মঙ্গলবার কি বুধবার ছাড়া। আচ্ছা, তারপরে কি আপনার স্বামীর সাথে কথা হয়েছে? কি বললেন উনি? আপনাদেরকে বলেছিল যে আপনারা আসলে জানতে পারবেন। তারপরে আপনার স্বামী তো গিয়েছে, মানে স্বামীর সাথে কথা হয়েছে, কি বললেন স্বামী? সঠিক তথ্য পাইনি কো। জাতি বলেছে গেছে থানা, রোজ বলছে যে কাল 10টায় এসো, কাল সন্ধ্যায় এসো, এইসব বলছে। রোজ যাচ্ছে আর ফিরে ফিরে আসতে। আচ্ছা, আপনার ছেলে কি কোনো রকম মানে খারাপ কাজের সাথে যুক্ত ছিল, সেই কারণে ধরেছে? তাকে আমি জানি টাটা কোম্পানিতে কাজ করতো, তাহলে সেখান থেকে ও কি করতো না করতো আমি কি বাড়ি বসে আমি তো দেখতে পাইনি। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পুলিশ ওকে নাকি গ্রেফতার করেছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? আমি কি করে জানবো? ও কি করতো আপনার বাড়ি দিয়ে? মানে 1.5 বছর আগে গিয়েছে, তার মধ্যে তো এসছে এখানে? না, 1.5 বছরের মধ্যে আর আসেনি। 1.5 বছর আগে পড়াশুনো করতো। কি করতো? ও বিএ পাশ করেছে, ও গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। হ্যাঁ, তা বিএ পাস করার পর মানে সিকিউরিটি গার্ডে কাজ করতো? হ্যাঁ, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাছে গেছে। ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার? না না না, কেউ কোনোদিন আসেনি। না না। যেটা সাসপেক্ট হ্যাঁ, হচ্ছে যে ও হ্যাঁ, একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে, আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে। কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, ও হচ্ছে কলকাতায় ব্যারাকপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি। মনের কষ্ট ও নয় কালে। পুলিশ ধরলো কেন ওকে? কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? আপনার স্বামী তো গিয়েছে, স্বামীর সাথে কথা হয়েছে? স্বামীর সঙ্গে কথা হয়েছে, হ্যাঁ, 7 জাতি বলেছে। বড় বাবু জাতি বলছে একবার, মেজো বাবু জাতি বলছে একবার, ছোট বাবু জাতি বলছে একবার। কি হয় না হয় পরে আপনার নামটা কি? আমার নাম হাফিজা বিবি। আপনার ছেলের নাম? আশাফুল মল্লিক।